আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 2। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 2, আমরা আলিফ থেকে নিয়ে আর জদ পর্যন্ত সবক নাম্বার 1-এ আমরা কমপ্লিট করেছি। এখন আমরা ত থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। দেখেন আমাদের কোন অক্ষরের কতটা টান সে বিষয়ে আমাদের প্রত্যেকেই জানা আছে। আর একটা বিষয় ওখানে আমি গুরুত্ব করে দিয়েছিলাম যে এই স্টার চিহ্নের বিষয়ে, যে 7টি অক্ষর এমন আছে যার উপরে স্টার চিহ্ন থাকে, অর্থাৎ এই চিহ্নকে যার উপরে থাকবে সেই অক্ষরকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। তো ওখানে আমরা 3টি অক্ষর এমন পড়েছিলাম। আর এখানে 4টি অক্ষর আছে, একটা ত, একটা জ, একটা গইন, একটা কফ। আর ওখানে ওদিকে সবক নাম্বার 1-এ 3টে ছিল, 4 আর 3-এ 7টি অক্ষর, যেটাকে পুর অক্ষর বলা হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। অর্থাৎ ওয়া উচ্চারণ হবে, আ হবে না। সাইরুল শেখ ভাই, আপনি মিউট করে নেন। তাহলে আমরা এখান থেকে শুরু করছি আজকে। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এখানে এখানে ওয়াও, এখানেও 3 আলিফ পরিমাণ টান। হা, হামজা, ইয়া, ইয়া। উম, আচ্ছা, সর্বপ্রথম আমাদের এজওয়ানুল হক ভাই খুলবেন এবং শুরু থেকে পড়ে শোনাবেন তোয়া থেকে। এজওয়ানুল হক ভাই, আপনি মাইক খুলে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তয়। আচ্ছা, জাইনুল হক ভাই পড়ছেন? জি জি। ঠিক আছে, পড়েন। তয়, জয়, হুম, আইন, ওয়াইন, ঠিক আছে, দেখেন ফে। এখানে জাইনুল হক ভাই, শুরু থেকে এক সময় আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাপ দাদারা তারা এক সময় এই অক্ষরগুলোকে এরকম বারিক পড়তেন, যে তোয়ে, জোয়ে, আইন, গইন এইরকম ভাবে পড়তেন, আলিফ, বে, তে, সে। ওগুলোকে মজহুল পড়া বলা হয়। আমরা এখন মজহুল মানে অশুদ্ধতা পড়া, আমরা এখন শুদ্ধ করে পড়বো। ত, তোয়ে পড়বো না। ত, জ, আইন, গইন এইভাবে পড়বো। তো শুরু থেকে আরো একবার পড়ে জি। শোনান ত থেকে। ত, জ, আইন, আইনের টানটা মাঝখানে দেন। ওয়াইন, আইন। আইন, হুম। ওয়াইন, হুম। ফে, না, ফে নয়, এটা ফা। ফে হলে এটা ফা, মজহুল পড়া হয়ে যাবে, মারুফ হবে, মানে সঠিক হবে ফা। ফা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। জেনারেল, ত, জেনারেল শেখ, আপনি একটু মাইকটা বন্ধ করে নেবেন। জেনারেল হক ভাই, ঠিক আছে, আপনার পুরো সুন্দর হয়েছে। হ্যাঁ, শেখ ভাই খোলেন। জেনারেল শেখ, আপনার নাম কি আমি সঠিক জানি না, এখানে যেটা লেখা আছে আমি সেটাই বলছি। হ্যাঁ, আপনি মাইক খোলেন। জিন্নারোল দোস্ত। হুম হুম। কি নাম আপনার? রোল। জেনারুল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জেনারেল ভাই, পড়তে আমার ভুল হয়েছে। ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, কফ থেকে। ঠিক আছে, ঠিক আছে। কপ। চলেন, প্রথম অক্ষরটা পড়েন। কফ। পপস। না, শেষে ফ উচ্চারণ হবে, ঠিক আছে, কফ। এই, পপ। হ্যাঁ, কফ। পপস। না, শেষে ওই কফ, ওয়াফস উচ্চারণ হচ্ছে, ওই উচ্চারণটা হবে না। ফ উচ্চারণ হুম। হবে কফ। হ্যাঁ, কপস। পপস। আচ্ছা, এই উচ্চারণটা আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, তারপরে পড়েন। কাফ। আপস। তারপরে লাম।
লক্স, তারপরে মিম, মিম, তারপরে নুন। নুন, ঠিক আছে, এই যে অক্ষর, প্রথম তিনটে অক্ষর, এই তিনটে অক্ষর আপনার এখন ক্লাসে আপনি শুনতে থাকেন, আর আপনি মাইক বন্ধ রেখে আপনি প্র্যাকটিস করতে থাকেন, বলতে থাকেন মুখে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নামটা আমি পড়তে পারছি না, কি আছে? ABHJUKO DMBV, এই নামটা আমি, মাইক খোলা আছে বারবার। আচ্ছা, আপনি খোলেন তো একটু, আপনার নামটা বলবেন। আপনি বুঝতে পারছেন? আপনাকে বলছি। আহ আরজাক, আরজাক ডুবিব নাকি নাম, আমি ঠিক পড়তে পারছি না। আপনার নামটা সঠিক করে বলবেন একটু। ADHJUKO ভাই, আপনি খোলেন। আপনার খোলাই আছে, আপনি একটু আওয়াজ দেন, আপনার নামটা বলেন। আপনার মাইক খোলা আছে। হ্যাঁ, আপনাকে বলছি, আপনার নামটা বলবেন। আপনার নাম বলেন। আপনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আপনাকে আমি মিউট করে দিচ্ছি, আপনার মাইকটা বন্ধ করে রাখছি, আপনি পরে ইনশাল্লাহ শোনাবেন। নাসির শেখ ভাই খোলেন, শেষের লাইনটা পড়ে শোনাবেন। ওয়াও, হা, হামজা, আচ্ছা বলেন তো, হামজা কত আলিফ পরিমাণ টান হবে? হামজা টান নাই। হ্যাঁ, টান হবে না, তাহলে পড়তে হবে হামজা। হামজা, হুম। ইয়া, ইয়া। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। নতুন সবক, নতুন পড়া, তারপরেও খুব সুন্দর শুনিয়ে দিয়েছেন। দেখেন এখানে দুটো ইয়া, সবাইকে বলছি, দুটো ইয়া, উচ্চারণ একই কিন্তু লেখার ধরনটা আলাদা। এটাও একটা ইয়া, এটাও একটা ইয়া, এই ইয়ার নিচে দুটো নোক্তা নেই, এই ইয়ার নিচে নোক্তা আছে। তাহলে দুটো ইয়াকে আমাদের চিনে রাখতে হবে, কিন্তু দুটো উচ্চারণ একই। তাই এই দুটো অক্ষরকে মিলিয়ে একটা ইয়া আরবি সংখ্যা হিসেবে ধরা হয়। তাই আরবি থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। আর দুটো ইয়া যদি আলাদা আলাদাভাবে ধরা হয় তাহলে কিন্তু 30টা অক্ষর, কিন্তু এই দুটো অক্ষর আরবি ওলারা, আরবি ভাষী ওলারা একটা মানে। তাই আমাদের মোট আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। ঠিক আছে নাসির শেখ ভাই, আপনি মিট করে নেন, খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলমগীর মল্লিক ভাই পড়েন, শুরু থেকে পড়েন। হুম। ত, জ, আইন, গইন, হা, কফ, ঠিক কাফ, আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আহ, আলমগীর লাম, মোল্লা ভাই বলেন, আলমগীর মল্লিক ভাই আপনি মিট করে নেবেন। হুম। লাম থেকে পড়েন। লাম, মিম, নুন, ও, না, ওয়াও এর উচ্চারণটা হা, ভুল হচ্ছে। ওয়াও। ওয়াও, মাশাআল্লাহ। হা, হামজা, হুম। ইয়া, ইয়া। আচ্ছা, আলমগীর মোল্লা ভাই দেখেন এখানে একটা হা আছে, এই হাকে আমরা ছোট হ্যাঁ, হা বলবো, ঠিক আছে? এই হাটার উচ্চারণ মানে মুখের শুরু ভাগ থেকে হয়, গলার শুরু ভাগ থেকে। মাখরাজ সম্পর্কে আমরা যখন পড়বো তখন আমরা উচ্চারণের বিষয়ে একটু ওখানে ধ্যান দেবো। তো শুধু এতটুকু জেনে রাখেন যে এই হাটিকে ছোট হা বলা হয়। আর সবক নাম্বার একে আমরা যেখানে একটা হা পড়েছিলাম, ওই হাটিকে বড় হা বলা হয়। যেমন এখানে দেখেন, এই হা, জিম, হা, হ, এই যে হা পড়েছিলাম এটাও হা। দুটো হা এর উচ্চারণ কিন্তু আলাদা আলাদা। এটাকে বড় হা বলা হয়, ওটাকে ছোট হা বলা হয়। তো এ বিষয়ে আমাদের ধ্যান রাখতে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, আলমগীর মোল্লা ভাই খুব সুন্দর শুনিয়েছেন আমাদের। হুজুর একটু বলুন, আমার একটা ফোন এসেছিল, একটু বলুন, বুঝতে পারিনি। হ্যাঁ, এজানুল হক ভাই বলেন, বলেন শুরু থেকে পড়েন। ত, জ, ত থেকে পড়েন, ত থেকে পড়েন। ত, ত, জ, জ,
এটা ফা হবে, ফে নয়, ফা হবে, ফা। পা 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 ঠিক আছে, ব্যাস। ক ঠিক আছে, আপনি মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। উম, আচ্ছা, এজওয়ানুল হক ভাই খোলেন তো। এজওয়ানুল হক, আপনার মাইক বন্ধ আছে, মাইকটা খুলে নেন। তো হুম, খুলি না। বলেন, পড়েন শুরু থেকে। আচ্ছা, সাদুল উদ্দিন ভাই, আপনাকে আমি বারবার মিউট করছি, বারবার মাইক বন্ধ করছি, আপনি কেন খুলছেন? যখন আপনার নাম নেওয়া হবে তখন আপনি খুলবেন। রেজওয়ানুল হক ভাই, আপনি মাইকটা খোলেন। আপনি হ্যান্ড রাইজ করে আছেন, কিছু বলতে যাচ্ছেন, বলেন কি বলতে যাচ্ছেন? আপনি পড়া শোনাতে যাচ্ছেন? জি। পড়ান, শুরু থেকে পড়েন। ত জ আইন গইন না, এই আইন গয়নের যে টানটা ক হবে, দেখেন আমি একটু উচ্চারণ করছি, আপনি একটু শুনে নেবেন। একটা হলো আইন, জি এটা আপনি পড়ছেন, কিন্তু হবে আইন গইন। আইন হ্যাঁ, টানটা মাঝখানে হবে। গইন ক ফা, পা ফা। কফ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি মিউট কাফ করে নেন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সাদুল উদ্দিন ভাই খোলেন, জলদি মাইক খোলেন। তারপর থেকে পড়েন, জলদি পড়েন। কফ থেকে পড়েন, কফ। দেখেন, এখানে ভয় করলে কিছু হবে না, আপনার ভুল হতে পারে পড়ার মধ্যে, তাই বলে মাইক বন্ধ করে নিলে বা আপনি না পড়লে সেটা আমি কিন্তু বলতে পারেন। যদি ও আপনার নেটওয়ার্কের সমস্যা না হয় তাহলে আপনি অবশ্যই পড়বেন। ভয় করার কিছু নেই, সবাই এখানে নতুন। আজহার ভাই খোলেন। সাদুলউদ্দিন ভাই, আপনার আওয়াজ আমি শুনতে পাইনি, আপনার পরে শুনে নেবেন ইনশাল্লাহ। আজহার ভাই পড়েন, কফ থেকে পড়েন। কফ কাফ লাম মিম নুন আচ্ছা, মাশাআল্লাহ, তারপরে লাইন। ওয়াও হা হামজা ইয়া ইয়া ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নতুন সবক হিসেবে তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন। আহ উম, আমাদের বাবর শেখ ভাই খুলবেন এবং শুরু থেকে পড়বেন। আচ্ছা, আজহার ভাই কিছু বলতে চাচ্ছেন? নাউজি ঠিক আছে, বাবর ভাই খুলবেন, বাবর শেখ। বলেন হুজুর। হ্যাঁ, শুরু থেকে পড়েন। ক জ আইন গইন হা আচ্ছা, ঠিক আছে, কফ মাশাআল্লাহ। বাবর ভাই বলেন তো, এখানে আপনার একটু অক্ষর পরীক্ষার জন্য এখানে দেখেন, এই 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 অক্ষরটা কি বলেন? আইন আচ্ছা, আইনের উপরে যদি একটা নোক্তা লাগিয়ে দেওয়া হয়, গইন গইন টান দিয়ে বলতে হবে। আচ্ছা, এখানে গইন এখানে দেখেন, এই অক্ষরটা কি? হা আচ্ছা, ফার উপরে আমি আরো একটা নোক্তা লাগিয়ে দিলাম, কি হবে? তা তা নয়, ঠিক করে বলেন। কফ কফ হবে, কফ কি হবে? কফ কফ। দেখেন, তা আর কফের মধ্যে পার্থক্য দেখেন, তার যে আকৃতিটা সেই নৌকার মতো, তার উপরে দুটো নোক্তা হলে তা হয়। আর কফ এবং ফায়ের উপরে একটা ছোট্ট পুটকিরি আছে, মাথা। এই এর উপরে দুটো নোক্তা হলে কফ হবে, আর একটা নোক্তা হলে ফা হবে, এটা আমাদের চিনে রাখতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। নতুন সবক হিসাবে এসকে জালাল উদ্দিন ভাই খুলবেন, শেষের লাইনটা পড়বেন। ওয়াও হা হামজা ইয়া ইয়া আচ্ছা, দেখেন এখানে এই যে হাটা, এটা ছোট হা না বড় হা বলেন তো? এটা ছোট হা। ছোট হা। ছোট হার উপরে আমি দুটো দুটো নোক্তা লাগিয়ে দিলাম, কি হবে বলেন? কোন অক্ষর হবে আপনি জানেন কি?
এটা হবে তা। তা। মাশাআল্লাহ, আমাদের জালাল ভাই খুব সুন্দর সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিট করে নেন। আমাদের খলিল ভাই খোলেন তো। জি হুজুর বলেন। শুরু থেকে পড়েন। তো, জ, মাশাআল্লাহ। আইন, গান। আচ্ছা, আইন গয়নের শুরুতে টান দিলে হবে না, বলে টান নয়। আইন। ঠিক আছে, আইন, গয়ন, হ্যাঁ। গাইন, হা। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন এখানে খলিল ভাই, এখানে একটা অক্ষর আছে, বলেন এটা কি অক্ষর? তো, তো আর উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই কি হবে? জ, জ। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি মিট করে নেন। এখন আমরা তারপরে অক্ষর পরীক্ষা আছে, অক্ষর পরীক্ষা আমরা পড়বো। এখানে প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সম্পূর্ণ অক্ষরের দুদিনের সবকের সম্পূর্ণ অক্ষরের উল্টো পাল্টা ভাবে এখানে দেওয়া আছে। তাহলে এই উল্টো পাল্টা অক্ষরকে আমাদের চিনতে হবে যে কোন অক্ষর আমরা কি পড়ে এসেছি। আচ্ছা, আমাদের উম, শরীফুল ইসলাম ভাই খুলবেন। শরীফুল ইসলাম, হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই এখান থেকে পড়েন। আচ্ছা, আলমগীর মোল্লা ভাই, অবশ্যই আপনার কথা শোনা হবে, একটু সময় ওয়েট করেন। তা, চেষ্টা করেন এটা কি আছে। হ্যাঁ, এর দ্বারা এটা বোঝা যাচ্ছে এটা যে পার্থক্য। আমাদের এখন সম্পূর্ণ অক্ষর পরিপূর্ণ চিনতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, এই আপনারা সবাই ছা, সবাই একটু আমি আপনাদেরকে একটু জিন, হা। একটু আপনি মিউট করে নেবেন, শরীফুল ভাই। শরীফুল ভাই একটু মিউট করে নেবেন, আমি স্টপ শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের উম, হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিল আমাদের আলমগীর মোল্লা ভাই, বলেন তো। হুজুর সাহেব বলছিলাম ওই দুটো হায়ের মধ্যে একটু পার্থক্যটা জানতে চাইছিলাম, হ্যাঁ, মানে দুটো আমি হায়ের ফোন মধ্যে এসেছিল পার্থক্য, তো ওই জন্য। উচ্চারণের মধ্যে পার্থক্য হয়। আপনারা যখন মাখরাজ পড়বেন সবক নাম্বার 5-এ বা 6 থেকে, তখন পরিষ্কার পার্থক্য আপনারা বুঝতে পারবেন। এখন শুরু থেকে এক পার্থক্য যে হাটা গলার যে শুরু ভাগ থেকে উচ্চারণ হয়, আর বড় হা এটা মুখের গলার মাঝখান হতে উচ্চারণ হয়, একটু হাওয়া বাতাস বেরিয়ে আসে। আচ্ছা, এখানে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম আলিফ থেকে নিয়ে আর যতদূর সবক ছিল আপনাদের লিখতে বলেছিলাম। তো আপনারা সবাই একটু খাতাটা একটু স্ক্রিনে দেখাবেন যে কারা কারা লিখেছেন আর কারা কারা লেখেননি। কারণ অক্ষর অতক্ষণ হ্যাঁ। পর্যন্ত আপনারা পরিপূর্ণ চিনতে পারবেন না, যারা একদম নতুন, যারা একদম পড়েননি, যতক্ষণ পর্যন্ত আপনারা না খাতায় লিখছেন। তো জন্য করে লেখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তো সেই জন্য করে আপনারা সবাই একটু স্ক্রিনে আপনাদের খাতাটা একটু দেখাবেন যে হুজুর হ্যাঁ আমি লিখেছি। তারপরেও আমি যদি অক্ষর যদি না চিনতে পারেন তার জন্য আমি দায়ী। যদি আপনি না লেখেন আর অক্ষর চিনতে পারেন না, সেজন্য আপনি দায়ী। আর যদি আপনি 5বার থেকে 7বার লিখেছেন তারপরে অক্ষর চিনতে পারছেন না, সেজন্য আমি দায়ী। আমি আবার অন্য প্রসেস বলে দেবো যে কিভাবে আপনি অক্ষর চিনতে পারবেন। হ্যাঁ, আমার রমজান ভাই খুব সুন্দর লিখেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের সুরমান ভাইও খুব সুন্দর লিখেছেন, পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে। এসকে জালাল ভাই লিখেছেন, আলমগীর মোল্লা ভাই, মাশাআল্লাহ। আমাদের এমডি সারজুল ভাই, এমডি সিরাজুল ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ। নাসির শেখ ভাই খুব সুন্দর লিখেছেন। আহ শরীফুল পাটাসা ভাই, মাশাআল্লাহ, পরিষ্কার সুন্দর লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মমিনুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেকগুলো লিখেছে, মাশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, অনেকের খাতা কি হ্যাঁ, আজহার ভাই, ঠিক আছে, মাশাআল্লাহ, দুটো পৃষ্ঠা ভর্তি দেখতে পাচ্ছি আজহার ভাইকে। আনিসুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি, লিখেছে খুব সুন্দর। অনেকেই লিখেছেন, কিন্তু অনেকেই এখনো বাকি আছেন যারা এখনো লেখেননি। তো যারা লেখেননি তাদের কিন্তু অক্ষর চিনতে সমস্যা হবে, এটা আমি বলছি। যারা লেখেননি তাদের অক্ষর চিনতে সমস্যা হবে। যে আজকের আমরা নতুন সবক যেখানে পড়বো অক্ষর পরীক্ষা, আপনি সেখানে যদি বেঁধে যান তো আমার কিছু কর্তব্য নেই। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন আমি আপনাদের যে সবকটার জন্য আমি লিখতে বলেছিলাম, এখানে আমাদের মেন সবকে চলে আসছি, অক্ষর পরীক্ষা। আপনারা সবাই পিডিএফ দেখতে পাচ্ছেন, সুরমান ভাই আর সবাই আপনি খাতা নিজের খাতা রেখে দেন। আমাদের এখানে দেখেন অক্ষর পরীক্ষা আছে। আচ্ছা, আনিসুর রহমান ভাই খোলেন তো। আনিসুর রহমান ভাই, যে অক্ষর পরীক্ষা আছে প্রথম লাইনটা আপনি পড়ে শোনান। তা, তো, সা, সিন, ব্যাস। হা, সব। এখানে বলেন আনিসুর ভাই, সিন এটা কত হুম। আলিফ পরিমাণ টান হবে? হ্যাঁ, এটা হচ্ছে
তিন আলিফ পরিমাণ টান হবে। তাহলে কিন্তু এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে। জি হুজুর জি। পড়েন। সিন হা। হ্যাঁ বলেন, এটা বড় হা না ছোট হা? এটা বড় হা। হুম। হা। 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 তারপরে সদ। সোয়াতটা কত আলিফ পরিমাণ সদ টান হবে? তিন আলিফ। 3 আলিফ পরিমাণ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে যেটা আমি বুঝতে পারছি যে কোন অক্ষরের কত আলিফ পরিমাণ টান নুরানি কায়দা সবক নাম্বার 1 এবং 2 থেকে ওটা আপনাদের নিচে লেখা ছিল, সেটা দেখে দেখে আপনি সুন্দরভাবে পড়ছিলেন, টান দিয়ে পড়ছিলেন। কিন্তু নুরানি কায়দার সবক নাম্বার 1 2 এর পর থেকে কোনো জায়গায় কিন্তু আপনি আর লেখা পাবেন না, আপনি কোরআন শরীফ পড়লে সেখানেও লেখা পাবেন না। তো সেজন্য করে কোন অক্ষরের কতটা টান ওটা যদি আপনারা খাতায় লিখে আলাদা আলাদা করে নেন। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বন্ধু 29টা অক্ষর। তো 29টা অক্ষরের মধ্যে 15টা অক্ষর আছে সেটা 3 আলিফ পরিমাণ টান হয়। তো 15টা অক্ষর আপনি এক জায়গায় লিখলেন পরস্পর। আর বাকি 14টা অক্ষরের মধ্যে আহ 11টা অক্ষর আছে একালিফ পরিমাণ টান, বা 12টা অক্ষর আছে একালিফ পরিমাণ টান। আর হামজা আর আলিফ এ দুটো হলো আহ, টান হয় না। তো এইগুলো যদি আপনারা খাতায় লিখে রাখেন তো ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে। এখানে পড়ার সময় আপনারা আর ভুল করবেন না। আচ্ছা, এমডি সিরাজুল ভাই বলবেন তো। এমডি সিরাজুল ভাই জলদি খুলেন, পড়েন। এই হা থেকে পড়েন। হা সদ সিন হা খ আচ্ছা, এখানে দেখেন র। এই সিন, এটা আপনি পড়ছেন, এর উপরে মনে আর করেন এই সিন 3টে নোক্তা নেই, তাহলে কি হবে? সিন হবে। আর যদি 3টে নোক্তা থাকে, সিন হবে। হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। একটা হলো সিন, সিটির মতো আওয়াজ। একটা শিন, তালবেশ স্বর মতো আওয়াজ। এটা দন্তের স, এটা তালবেশ স। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। না, আমাদের সিরাজুল ভাই খুব সুন্দর শুনিয়েছেন, অক্ষর পরীক্ষা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হুম হ্যাঁ স্যার এগুলো হয়ে যাচ্ছে মাথায় একেবারে। হুম হুম, লিখলে মাথায় আসবে অবশ্যই, আপনি তো লিখেছেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আমার অনেক সাথে এখনো বাকি আছে। হুম। এসকে হাসিব রানা ভাই খুলবেন। হাসিব রানা ভাই তার পরের লাইনটা পড়ে শোনাবেন। যা। না, শুরু জ। থেকে প্রথম অক্ষরটা কি আছে? হ্যাঁ, এটা যা। আপনাদের, এটা আপনাদের নতুন সবক। তার 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 জন্য আপনাদের প্রসেস বলে দিচ্ছি যে আপনারা যখন পড়া তৈরি করবেন, এখানে মনে করেন কফ গিয়ে আপনি এখানে কি অক্ষর আপনি জানতে পাচ্ছেন না, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে ব্যাকে এসে এখানে এই কফ আছে, একদিক থেকে পড়ে গিয়ে আপনি ওই অক্ষরটা উচ্চারণ করে নেবেন। তো এখানে এটা হবে কফ। তারপরে পড়েন। কফ। হুম। কফ। তারপরে জাল। মাশাআল্লাহ, খুব সুন্দর। যা। যা, মাশাআল্লাহ, খুব সুন্দর। যা। জদ। জদ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জা। হ্যাঁ, এটা জ। ঠিক আছে হাসিব জ। রানা ভাই, নতুন সবক তারপরেও সুন্দর চেষ্টা করেছেন। এই সবকটা যখন দ্বিতীয় দিনে শোনাবেন ইনশাল্লাহ কোনো আর অসুবিধা হবে না, আমি আশা করি। দেখেন হাসিব রানা ভাই একটু মিট করে নেন, আমি সবাই উদ্দেশ্যে এখানে কয়েকটা অক্ষরের বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি। এখানে দেখেন একটা জাল, একটা জা, একটা জত, একটা জ, আর এই একটা আছে জিম। এদিকে এই 4টে অক্ষর আর ওদিকে আছে জিম, এই 5টা অক্ষর উচ্চারণের যে আওয়াজটা অনেকটা লাগছে যে একই রকম, কিন্তু না, প্রত্যেকটা অক্ষরের যে মাখরাজ, যে উচ্চারণের জায়গা, সেটা সম্পূর্ণ আলাদা আলাদা। সেটা আমরা যখন মাখরাজ সম্পর্কে পড়বো পরিষ্কার সেখানে জানতে পারবো। এখানে শুধু আমরা হালকা একটু প্র্যাকটিস করে নেবো যে জাল এটা একটু হালকা উচ্চারণ হয়, জাল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআন শরীফের প্রথম যে আয়াতটি আছে। তারপর এটা হলো যা, যার আওয়াজ একটু ঝাটকা হয়, যা, ঝাঁঝালো আওয়াজ, যা, যা। এটা আছে জত, এর আওয়াজটাও আলাদা। এটা জ, জালিম, এই জ থেকে হয় জালিম, জুলুম, জ। এটা হলো জিম, জিম একদম চেপে। তাহলে এই 5টা অক্ষরের মধ্যে পার্থক্য সম্পূর্ণ ওই সময় হবে যখন আমরা মাখরাজ সম্পর্কে পড়বো। এখন শুধু হালকা যে 5টা অক্ষর একই নয়, 5টা অক্ষর, এর 5টা অক্ষরের মাখরাজ সম্পূর্ণ আলাদা আলাদা।
ঠিক আছে। তারপরে আমাদের মনিরুল ইসলাম ভাই খুলবেন। মনিরুল ইসলাম ভাই তারপরে পড়বেন এখান থেকে। মনিরুল ইসলাম ভাই আপনার মাইকটা খুলে নেন। মনিরুল ইসলাম আপনার মাইক এখনো বন্ধ আছে। না, মাইক জলদি খুলতে হবে। হ্যাঁ, সিরাজুল শেখ ভাই খোলেন তো। আসসালামু সিরাজ আলাইকুম হুজুর। সালাম রহমতুল্লাহ, পড়েন। হুজুর আমি তো যা হোক ওই সামনে না, গত যেটা ক্লাস হয়েছে সেই ক্লাসে তো আমি জয়েন হতে পারিনি, মানে হ্যাঁ, মোবাইলের সুইচটা ঠিক আছে বুঝতে ঠিক আছে, পারিনি। মার্শাল্লাহ। সিরাজুল শেখের ভাইয়ের জন্য একটা খুব সুন্দর আমার পয়েন্ট মনে এলো, যে এরকম হবে যে আপনাদের হুম। কর্মব্যস্ত মানুষ কোনো একদিন আপনাদের সবক ছেড়ে যেতে পারে, কোনো একদিন আপনি লেটে আসতে পারেন, আপনার সবকটা ক্লাসে জয়েন দেরি হতে পারে। তো সেই জন্য করে আপনাদের করণীয় যেটা, এটা আমাদের দারুল আমাল একাডেমি রুলস, আপনার যদি একদিনের সবক কোনো কারণে ছেড়ে যায়, তার জন্য আমাদের সাপোর্টের ব্যবস্থা আছে, আমাদের হেল্পের ব্যবস্থা আছে। আর সর্বপ্রথম কাজ হবে আপনার, যার সবক ছেড়ে যাবে, যে আমাদের যে ভিডিও রেকর্ড আপনাদের গ্রুপে দেওয়া হয়, একটা ক্লাস রেকর্ড ভিডিও, একটা হলো শর্ট ভিডিও। তো এই দুটো ভিডিও দেখে যদি আপনি পড়াটা তৈরি করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ। তারপরেও যদি দুটো ভিডিও আপনি দেখেছেন, তারপরে আপনার পড়াটা তৈরি হয়নি, তার জন্য তারপরে আপনার কাজ হবে যে আপনি সাপোর্টে ভয়েস করবেন, যে হুজুর আমার এই পরিস্থিতি, আমি ক্লাস ছেড়ে গিয়েছে, ওই ক্লাসটা আমার পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তো সাপোর্টের তরফ থেকে আপনার ক্লাস পড়িয়ে দেওয়ার জন্য আমাদের এখানে শিক্ষক আলাদাভাবে নিযুক্ত করা আছে। তো সেজন্য করে এরপর থেকে আর কেউ ক্লাসে এরকম বলবেন না যে হুজুর আমি ওই ক্লাসে জয়েন ছিলাম না, পড়াটা তৈরি হয়নি। এটা যেন আর কারোর থেকে না শুনি। জয়েন ঠিক আছে জয়েন আপনি, হতে পেরেছিলাম, তখন 4 থেকে 5 মিনিট টাইম ছিল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 4 থেকে 5 মিনিট টাইম আমার ছিল তো মানে আপনার সবকটা তৈরি হ্যাঁ, হয়নি, তো তার হ্যাঁ, জন্য আপনি সাপোর্ট নিতে পারতেন। হ্যাঁ, হেল্পলাইন সাপোর্ট আপনি আমাদের খোলা আছে, তো সেজন্য আপনার হ্যাঁ, সেখানে। নিয়েছি আমাকে ভিডিও কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবকে নিয়েছি। নেয়ার পরেও পুরো তা তৈরি হয়নি, আমরা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, হ্যাঁ শরীফুল পাতাসা ভাই একটু খুলবেন, শরীফুল পাতাসা ভাই জলদি খুলবেন। হ্যাঁ, এখান থেকে পড়েন। আলিফ। হুম, এটা একটু বলে দিন। এটা আছে আইন। এটা বলে দিন। চলেন। আইন, হুম, কাফ, না এটা নুন। বা, এ- নুন, তারপরেরটা। বা, মাশাল্লাহ। বা, হুম, এই অক্ষরটা বলেন, শেষের অক্ষরটা। জিম। জিম, ঠিক আছে মাশাল্লাহ, অনেক অক্ষর এখন সমস্যা আছে, আপনার আরো শুরু থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আরো মেহনত করতে হবে। বদরুদ্দিন ভাই খোলেন, শেষেরটা পড়েন। বদরুদ্দিন, বা মাশাল্লাহ। গইন না, টান দিলে হবে না, গইন। গই হুম, তারপরে চলেন। এটা হলো ইয়া, শেষের অক্ষর। আজকের আমরা সবক পড়েছি, নতুন সবকের পড়া ইয়া। তারপরে আওয়াজ আসছে না আপনার। এমডি মুমিন ভাই খোলেন, দিল এমডি মুমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ, শেষের লাইনটা পড়বেন ফা থেকে। ক, গইন, ইয়া, মিম, লাম। মাশাল্লাহ, খুব সুন্দর। মহিদুল ভাই খোলেন, মহিদুল ভাই তারপর থেকে পড়বেন। চেষ্টা করেন। প্রথম অক্ষরটা আছে দাল। আপনার আওয়াজ আসছে না মহিদুল ভাই। না, আওয়াজ শুনতে পাচ্ছি না। ক, চলেন মহিদুল ভাই, ঠিক আছে বলেন। দাল, তারপরে।
সালামু আলাইকুম। আসসালাম, তাড়াতাড়ি পড়েন, টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের, সবাইকে শুনতে হবে। কোথা থেকে পড়বে বললেন? এই দাল থেকে পড়েন, দাল থেকে। ডাল, হুম। কাফ, মাশাল্লাহ। ওয়াও, খুব সুন্দর। হামজা, খুব সুন্দর। ইয়া। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। মুসলিম উদ্দিন ভাই খোলেন। মুসলিম উদ্দিন ভাই শুরু থেকে পড়বেন। আচ্ছা, এমডি সিরাজুল ভাই অনেকক্ষণ থেকে হ্যান্ড রাইজ করছেন, বলেন কি ব্যাপার? আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন, তাড়াতাড়ি বলবেন। আমি তো জয়েন একদিনও হয়নি। আচ্ছা আচ্ছা। আমার আমি পরশু দিনকে বলছিলাম তো, মানে ঢোকা মাত্রই বার করে দিয়েছিল। হ্যাঁ, ঢোকা মাত্র বার হয়ে যায়নি, আপনার নেটওয়ার্কের সমস্যা মানে হয়, আপনি টাইম কেটে হয়ে গিয়েছেন। যাচ্ছিল, হ্যাঁ টাইম। ঠিক আছে, দেখেন, হ্যাঁ আপনাকে টাইম সবাইকে হয়ে বলেছি যারা একদম নতুন জুম সম্পর্কে বা অনলাইন সম্পর্কে, যদি কোনো কারণে আপনি ক্লাস থেকে লিভ হয়ে যান বা মুভ হয়ে যান, আপনি যদি ক্লাস থেকে জয়েন হয়ে আপনি ছেড়ে গিয়েছে, তাহলে আপনার কাজ হবে আবার দ্বিতীয়বার ওই হোয়াটসঅ্যাপের যে গ্রুপে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে আবার ক্লিক করে আপনি জয়েন হতে পারবেন। কোনো নেটওয়ার্কের সমস্যার কারণে বা ইন্টারনেটের হ্যাঁ বিভিন্ন যাই হোক। সমস্যা এটা হয়, যে আপনি লিভ হয়ে গেলেন, হুম, বাইরে বাইরে গেলেন, আবার কিন্তু আপনার জয়েন হুম, হতে হবে। হুম, আনিসুর রহমান ভাই তো বলবেন। জানা নেই আমি। আপনি হ্যান্ড রাইজ করে আছে অনেকক্ষণ থেকে। আনিসুর রহমান ভাই, তাড়াতাড়ি বলেন। ঠিক আছে, দেখেন, হুজুর মুসলিম উদ্দিন বলছিলাম ভাই, হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। বলছিলাম ওই দিন আমি তো ক্লাস করতে পারিনি, এই আগের যে ইয়েটার। হ্যাঁ, ক্লাস যে সবকটি আপনার ছেড়ে গিয়েছে, আজকের আপনাদের সময় আছে, জি। আজকের ক্লাসের পরে আপনারা কালকেরে আপনারা সাপোর্টে ভয়েস করবেন যে হুজুর আমার এই ক্লাসটা ছেড়ে গিয়েছে, সবক নাম্বার 1 হোক, সবক নাম্বার 2 হোক, যে সবকটি আপনাদের ছেড়ে যাবে বা যে পড়াটা আপনাদের সমস্যা হবে, সেই পড়াটা আপনার সাপোর্টে জানিয়ে আপনারা পড়াটা তৈরি করে নেবেন, ঠিক আছে? সাপোর্টের তরফ থেকে আপনাদের ব্যবস্থা করে দেবে। আচ্ছা, মুসলিম উদ্দিন ভাই খোলেন, জি। শুরু থেকে একটু পড়ে শোনাবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকের টাইমও হয়ে গেছে, আমরা দ্বিতীয় জুমে এখানে কিছু প্রশ্নমালা আছে, প্রশ্নমালাদেরকে আপনাদের একটু অবগত, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। দেখেন, এখানে প্রথম প্রশ্ন আছে, আপনারা যারা বাংলা পড়তে জানেন না, কোনো অসুবিধা নেই, আপনারা শুনে শুনে ক্লাস ভিডিও রেকর্ড দেখে আপনারা মুখস্থ করে নিতে পারবেন। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? তাহলে আমাদের বলতে হবে এর উত্তরে যে মোট আরবি অক্ষর 29টি। তাহলে কি কি, সেজন্য করে আমাদের আলিফ থেকে নিয়ে আর পুরো ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর দুদিনের সবক আমরা পড়েছি, সেটা আমাদের মুখস্থ করতে হবে। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, এইভাবে পুরো শেষ পর্যন্ত আমাদের মুখস্থ শোনাতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তাহলে 3 আলিফ মোট টান হয় 12টি অক্ষর আছে। আপনারা সবক নাম্বার 1 এবং 2-এ যে অক্ষরগুলো দেওয়া আছে ওই অক্ষরের নিচে দেখবেন যে 3 আলিফ 3 লেখা আছে, এরকম 15টি অক্ষর আছে। তাহলে সেটা কি কি, আপনি খাতায় আলাদাভাবে 15টি অক্ষর পরস্পর লিখে নিচ্ছেন, নিয়ে সেটা সুন্দরভাবে মুখস্থ করে শোনাবেন। আচ্ছা, এই প্রশ্নগুলো এর পরের দিনের সবাইকে আমি কিন্তু ধরবো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আছে, 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তাহলে 1 আলিফ টান হয় মোট 12টি অক্ষর আছে। সেই 12টি অক্ষর কি কি, সেটা আপনাদের নুরানি কায়দার সবক নাম্বার 1 এবং 2-এ যে সংখ্যা, যে অক্ষরের নিচে 1 লেখা আছে, সেই অক্ষর কটা আপনার পরস্পর 12টা অক্ষর সাজিয়ে লিখবেন, লিখে আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? তাহলে আমি বলেছি যে 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়, অর্থাৎ যে 7টি অক্ষরের উপরে স্টার চিহ্ন ছিল, সেই 7টি অক্ষর কি কি সেটাও আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, কয়টি অক্ষরকে একদমই টান হবে না, কি কি? না, সহজ একদম, 2টি অক্ষর, সেটা হলো আলিফ আর আরেকটা হলো হামজা। তা আলিফ আর হামজা একদমই টান হবে না। তো এই কটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের সুন্দরভাবে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন তার জন্য প্রসেস এখানে দেওয়া আছে, দেখেন। আপনি সবক নাম্বার 1-এ চলে যাচ্ছেন, গিয়ে এখানে দেখছেন যে 3 আলিফ পরিমাণ টান হয়, একটা অক্ষর, দুটো অক্ষর, তিনটে অক্ষর, এগুলো পরস্পর আপনি প্রথমে জিম লিখলেন খাতায়, তারপরে দাল, তারপরে জাল, এইভাবে 15টা অক্ষর সাজাবেন। আচ্ছা, 1 আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর, তাহলে প্রথমে আপনি লিখবেন বা, তারপরে তা, তারপরে সা, তারপরে হা, এই তরতিবে আপনি 12টা অক্ষর পরস্পর সাজিয়ে লিখবেন। লিখে আপনার মুখস্থ করতে হবে যে এই কটা অক্ষরে 1 আলিফ পরিমাণ টান হয়। এবং 7টি অক্ষর যে পুর হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়, সে 7টি অক্ষর এখানে প্রথমে লিখবেন, সোয়াল লিখবেন, তারপর জোয়াল লিখবেন, তারপর ওদিকে সবক নাম্বার 2-এ 4টি আছে, ত, জ, গইন, কফ, এই 7টি অক্ষর পুর করে পড়তে হয়। আর হামজা এবং আলিফ এই দুটোকে 1 আলিফও টান দেওয়া যায় না,
যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফের নিচে চিকে চিহ্ন আছে, আর এদিকে আমরা সবক নাম্বার 2-এ হামজা এখানে পড়েছি। এই দুটো অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দেওয়া যায় না, বিনা টানে পড়তে হয়। তো এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সবক নাম্বার 2-এ যে সম্পূর্ণ পড়া আছে, মানে আপনাদের যে সবক থাকলো সবক নাম্বার 2টা সম্পূর্ণ, অর্থাৎ আপনারা ত থেকে নিয়ে সুন্দরভাবে আপনাদের ইয়া পর্যন্ত মুখস্থ করতে হবে। তারপরে যে অক্ষর পরীক্ষা আছে ওটাও আপনাদেরকে অক্ষরগুলো সম্পূর্ণ চিনতে হবে, তারপরে গিয়ে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে। আর আপনাদের লেখার যে কাজটা দিলাম, শুধু মোট আরবি অক্ষর কয়টি, তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার লিখতে হবে মুখস্থ। আচ্ছা, তারপর 3 আলিফ পরিমাণ টান হয়, এটা আপনারা দেখে দেখে লিখবেন। 1 আলিফ পরিমাণ টান হয় 12টি অক্ষর, এটাও আপনারা দেখে দেখে লিখবেন। আর কয়টি অক্ষর পুর করে পড়তে হয় এটাও আপনারা দেখে দেখে লিখবেন, 7টি অক্ষর। এবং একদমই টান হয় না, এটা 2টি অক্ষর, এটাও আপনারা দেখে দেখে লিখবেন। এইভাবে আপনাদের পড়া সবক তৈরি করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের কাজ হবে যে অনেকে এখন বাকি আছে যাদের আমি এখন নাম নিইনি, সবক শোনাতে পারেন না, যেমন আমাদের হাসিবউদ্দিন মোল্লা ভাই, আরো অনেকে ভাই আছে। তো ইনশাল্লাহ তাদের দ্বিতীয় জুমে তাদের সম্পূর্ণ ইনশাল্লাহ শোনা হবে এবং পড়ার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তো অবশ্যই আপনারা সবাই দ্বিতীয় জুমে জয়েন হবেন। এই পর্যন্ত আমরা ক্লাস কমপ্লিট করছি, প্রথম জুম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।